অলরেডি জিতে গেছে, মানে এখানে মানুষের ক্যান্ডিডেট, মানে কোনো রাজনৈতিক দলের ক্যান্ডিডেট না। এখানে যারা তৃণমূল করে, যারা বিক্ষুব্ধ তৃণমূল, যারা অত্যাচারিত তৃণমূল, তারাও ভোট দেবে। যারা সিপিএমরা তো দেবে। কংগ্রেস যারা ভালোবাসে, কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন জোট ছিল, তার একটা অংশ ধ্রুবজ্যোতিকে প্রচন্ড ভালোবাসে, তারা ভোট দিবে। এবং বিজেপি যারা যারা কিছু সিপিএম এর ভোট বিজেপিতে শিফট হয়েছিল, সেই বিজেপির ভোটাররা আবার ফিরে আসছে ধ্রুবজ্যোতি সাহার পক্ষে। মানে এখন আমরা আছি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা এলাকায়। তো এই বিধানসভায় এক সময়ে 1977 সাল থেকে 2011 অবধি ছিল সিপিএম এর ঘাঁটি, কিন্তু 11-র পর থেকে এখানে পালা বদল ঘটে। প্রথমে ছিল কংগ্রেস, তারপর কংগ্রেসের যিনি বিধায়ক হন তিনি চলে যান তৃণমূলে। তো তখন থেকেই এখনো তিনি এই সিটটা আছে তৃণমূলের দখলে। তো এবারে এখানে সিপিএম এর প্রার্থী হয়েছে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য এবং ডিওএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা লোক, তার বাবা ছিলেন এখানকার দীর্ঘদিনের বিধায়ক। তো এই সিটটা এবারে কিন্তু অন্যতম হট সিট বলে সবাই বলছে। তো এই সিটে কি হবে সেটাই আমরা সাধারণ মানুষ কিছু পেয়ে গেছি খড়গ্রামে, তাদের কাছে জেনে নেব। তো চলুন কথা বলে। তো কি মনে হচ্ছে এবারে এই বিধানসভা এলাকায় আপনাদের খড়গ্রামে কে জিতবে বলে মনে করছে? আমাদের খড়গ্রাম বিধানসভায় দীর্ঘদিন আমরা বাম প্রার্থীরা জিতেছিল এখানে। তারপরে 1998 সালে যখন অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী, তখন আজকে যে ধর্ম নিয়ে খেলা চলছে বিজেপি বা তৃণমূলের, তাতে প্রথম সই করে এসেছিলেন মমতা ব্যানার্জি। 1998 সালে উনি প্রথম সই করেছিলেন। আজকে তিনি বলছেন যে সংখ্যালঘুদের ভোট আমাদের হবে, আমাদের পক্ষে থাকবে, কিন্তু সংখ্যালঘুরা এতদিন বুঝতে পারেনি, কথাবার্তা জানতে পারেনি। আজকে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তিনারা এখন ওই তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানে তিনারা চাইছেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি সাহাকেই খড়গ্রাম বিধানসভায় জেতার চিন্তা ভাবনা নিয়েছে মানুষের। গত বিধানসভাতেও এবং পঞ্চায়েত এবং লোকসভাতেও আমরা দেখেছি এখানকার 90% উপর মুসলিম ভোট পেয়েছে তৃণমূল। তো এবারে কি বলছেন যে এখানকার এই মুসলিম ভোটের সমীকরণটা পাল্টে সিপিএম এর দিকে আসবে? এখানে বর্তমানে আপনার যে 90% ভোটটা আপনার সংখ্যালঘু পেয়েছিল তৃণমূল, কিন্তু সেই তৃণমূল আর 90% পাবে না। এখন এই ভোটটা, সংখ্যালঘু ভোটটা ধ্রুবজ্যোতি সাহার পক্ষেই যাবে। তো এবার কি ধ্রুবজ্যোতি সাহা জিততে পারবে বলে মনে হয়? ধ্রুবজ্যোতি সাহা 100 ভাগের ভিতরে 100 ভাগ এই খড়গ্রাম বিধানসভায় জিতবে। অনেক অনেক ধন্যবাদ। বলছি কি হবে এবার বিধানসভায় আপনাদের খড়গ্রামে? আমাদের বিধানসভা খড়গ্রাম দিয়ে দাঁড়িয়ে দেখছি আমরা কেন্দ্রে একদিকে ধর্ম নিয়ে খেলা, এদিকে রাজ্যের যে বেকারদের চাকরি নেই, শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই, যে বেকারত্বের যে জ্বালা, এই নিয়ে আমরা চারি সাইড যে ঘুরছি দেখছি, তাতে মানুষ একটা কথাই বলছে যে আমাদের এই সরকারের পরিবর্তন দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খড়গ্রামে আজকে যেটা দেখতে পাচ্ছি, ধ্রুবজ্যোতি সাহা যে আমাদের ক্যান্ডিডেট হয়েছে এখানে, খালি সময়ের অপেক্ষা জেতার জন্য। এতটাই আত্মবিশ্বাস? এতটাই আত্মবিশ্বাস মানুষ বলছে। তো এখানকার যে মার্জিত বাবু আছেন তৃণমূলের এবং বিজেপি, এটা তো মানে হিন্দু অধ্যুষিত এলাকা। তো বিজেপি যেভাবে মেরুকরণ করছে ধর্ম নিয়ে ভোটকে, তো তাতে কি বিজেপি এখানে সফল হবে না? মানুষ একটা জিনিস বুঝে গেছে, তৃণমূল আর বিজেপির যে বাইনারি সেটিং, সেটা মানুষ বুঝে গেছে যে বিজেপিকে দেওয়াও যায়, তৃণমূলকে দেওয়াও, যেটা সেক্ষেত্রে মানুষ আজকে সচেতন হয়েছে। সেক্ষেত্রে ধ্রুবজ্যোতি সাহার দিকে মানুষ একের পর এক প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি তার দিকে হাত বাড়িয়েছে এবং তাকে বলছে যে তুমি নিশ্চিত থাকো, আমরা তোমার সঙ্গে আছি। মানে আশাবাদী একদম 100%। অনেক অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে এখানকার মানুষ কোনো রাজনৈতিক দল না দেখে, যারা তৃণমূলের বিক্ষুব্ধ একটা অংশ, যারা এই আশিস মার্জিতকে পছন্দ করে না, কংগ্রেসের একটা অংশ যারা মনে করছে কংগ্রেসের প্রার্থী জিতবে না, বিজেপির একটা অংশ যারা মনে করছে বিজেপি প্রার্থী জিতবে না, এবং সিপিএম এর তো আছে, প্রত্যেকের মানুষের প্রার্থী হয়ে গেছে। এখানে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয় না এখন। ধ্রুবজ্যোতি এতটা এখন প্রথম পজিশনে যাবে, এবং যে বর্তমান বিধায়ক 3 নম্বরে যাওয়ার কথা, যে পজিশন এখন বর্তমান বিধায়ক 3 নম্বরে যাবে। মানে এখানে তাহলে লড়াইটা কার সঙ্গে হবে? লড়াইটা শেষে মানে তৃণমূল এবং বিজেপি এদের দুজনের মধ্যে কে সেকেন্ডে থাকবে সেটা এখন চিন্তা ভাবনার বিষয়। সেইটার কম্পিটিশন চলবে। সেইটাই কম্পিটিশন চলবে। প্রথমে ধ্রুবজ্যোতি সাহা থাকবে। আপনারা মনে করছেন যে ধ্রুব অলরেডি জিতে গেছে? ধ্রুব অলরেডি জিতে গেছে, মানে এখানে মানুষের ক্যান্ডিডেট, মানে কোনো রাজনৈতিক দলের ক্যান্ডিডেট না। এখানে যারা তৃণমূল করে, যারা বিক্ষুব্ধ তৃণমূল, যারা অত্যাচারিত তৃণমূল, তারাও ভোট দেবে। যারা সিপিএমরা তো দেবে।
কংগ্রেস যারা ভালোবাসে, কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন জোট ছিল, তার একটা অংশ ধ্রুবজ্যোতিকে প্রচন্ড ভালোবাসে, তারা ভোট দিবে। এবং বিজেপি যারা যারা হয়তো কিছু সিপিএম এর ভোট বিজেপিতে শিফট হয়েছিল, সেই বিজেপির ভোটাররা আবার ফিরে আসছে ধ্রুবজ্যোতি সাহার পক্ষে। মানে আপনি বলতে চাইছেন সিপিএম যতটা না এখানে ফ্যাক্টর, হ্যাঁ। ব্যক্তি ধ্রুবজ্যোতি তার থেকে অনেক বড় বেশি ফ্যাক্টর, বেশি ফ্যাক্টর। আপনি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করলে জানবেন যে তারা ধ্রুবজ্যোতি সাহাকে চাইছে, এবং একটাই ক্যান্ডিডেট, ধ্রুবজ্যোতির উপরে কোনো ক্যান্ডিডেট নেই। সৎ ছেলে, ভালো ছেলে, পরোপকারী এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কাজে সে মানুষের হেল্প করে, সবসময় সবসময় সাহায্য করে।